রায়গঞ্জে এইমস ইস্যুতে সাংবাদিক বৈঠক, নিশীথ প্রামাণিকের মন্তব্য ঘিরে প্রশ্ন নর্থ বেঙ্গল পিপলস পার্টির। রায়গঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এইমস ইস্যুতে ফের সরব হলো নর্থ বেঙ্গল পিপলস পার্টি। দলের পক্ষ থেকে দাবি করা হয়, এক সময় রায়গঞ্জে এইমস তৈরির পরিকল্পনা থাকলেও পরে তা কল্যাণীতে সরিয়ে নিয়ে যাওয়ার উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত হয়েছে। এদিন দলের নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক ক্ষমতার প্রভাব খাটিয়ে রায়গঞ্জের মানুষের প্রাপ্য স্বাস্থ্য পরিষেবা কেড়ে নেওয়া হয়েছে। সম্প্রতি বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের মাথা ভাঙ্গায় এইমস করব মন্তব্য ঘিরেও প্রশ্ন তোলে দল। নর্থ বেঙ্গল পিপলস পার্টির পক্ষ থেকে জানতে চাওয়া হয়, এই ধরনের মন্তব্য তিনি ব্যক্তিগতভাবে করেছেন নাকি দলের সঙ্গে আলোচনা করেই করেছেন। পাশাপাশি রায়গঞ্জের মানুষের স্বাস্থ্য পরিষেবার দাবিকে সামনে রেখে ভবিষ্যতেও আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দেয় দল। ইলেকশনের পরে আমাদের পার্টি থেকে কোনো সাংবাদিক সম্মেলন করা হয়নি। আর কোনো এইমাত্র ইলেকশন হলো, এত বড় একটা ড্রাকোনিয়ান গভর্নমেন্টকে আউস্ট করে দিয়ে যে যারা ক্ষমতায় এলো বিজেপি পার্টি, তারা একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য। সেই জন্য আমরা সর্বপ্রথমে আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনের প্রথমে আমি আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে ধন্যবাদ জানাই এবং বিজেপি পার্টিকেও আমরা ওয়েলকাম জানাই, যে তাদেরকে ধন্যবাদ জানাই এই জন্য যে এত বড় একটা ড্রাকুনিয়ান গভর্নমেন্টকে উৎখাত করতে পারার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়, আমরা যে ইস্যুটা নিয়ে আজকে প্রথম এখানে আমরা সাংবাদিক সম্মেলন ডাকলাম, তার প্রধান কারণ হচ্ছে গতকাল আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মাননীয় নিশীথ প্রামাণিক মহাশয় একটা স্টেটমেন্ট দিয়েছেন যে আমি মাথা ভাঙ্গায় এইমস এর মতো একটা হসপিটাল করব। এই কথাটা যখনই স্টেটমেন্ট হয়, গোটা রায়গঞ্জে একটা শোকের ছায়া নেমে আসে। এবং এটা আমি বলবো না যে আমাদের পার্টির, এটা রায়গঞ্জের কমন জনসাধারণ, এমনকি যারা বিজেপিকে কয়েকদিন আগে মন প্রাণ খুলে ভোট দিয়েছে, তাদের মধ্যেও একটা দুশ্চিন্তার মেঘ তৈরি হয়েছে এবং তারাও আফসোস করছে। তো আমরা ঘরপোড়া গরুর সিঁদুর ও মেঘ দেখলে ভয় পাই। আমরা 48 সাল থেকে 26 সাল অব্দি পশ্চিমবঙ্গ সরকারের বাজেট দেখেছি কিভাবে নর্থ বেঙ্গলকে ডিপ্রাইভ করা হয়েছে। আমরা রায়গঞ্জে এইমসটা যেটা ঘোষিত এবং অ্যালোটেড, টাকা পয়সা পর্যন্ত যেটার অ্যালটমেন্ট হয়ে গেছিল, মমতা ব্যানার্জি তার ক্ষমতার দম্ভ নিয়ে যেভাবে এই এইমসটাকে রায়গঞ্জ থেকে ছিনতাই করে নিয়ে গিয়ে কল্যাণীতে প্রতিষ্ঠা করলেন, তার বিরুদ্ধে রায়গঞ্জের মানুষের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভও কিন্তু এই গতবারের নির্বাচনে বিজেপির পক্ষে গিয়েছে, মমতার বিরুদ্ধে ভোটটা পড়েছে। এবং আমি বলি, বিজেপি এখানে যে 60,000 ভোটে জিতেছে, তার কারণ, একটা বড় কারণ হচ্ছে এইমসটাকে তুলে নিয়ে কল্যাণীতে প্রতিষ্ঠা করা। তা আমরা হচ্ছি সেই সন্তানের পিতা, সন্তান হারা। কারণ আমরা হচ্ছি এইমসটা হারিয়েছি, আমাদের বাড়িতে ডাকাতি হয়েছে, আমাদের রায়গঞ্জের জনসাধারণের বাড়িতে ডাকাতি করে এইমসটা নিয়ে চলে গেছে। তা আমাদের খুব আশা ছিল, আমাদের রায়গঞ্জবাসীর খুব আশা ছিল যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তিনি অন্তত কংগ্রেস আমলের মন্ত্রীদের মতো ব্যবহার করবেন না বা তৃণমূল আমলের মন্ত্রীদের মতো ব্যবহার করবেন না, তিনি সার্বিক উন্নয়নের চিন্তা ভাবনা করবেন। তো উনি এখন উত্তরবঙ্গের নতুন, ওই মালদায় ছিল কি, গনি খান চৌধুরী হতে চাইছেন। উনি উত্তরবঙ্গের নতুন গনি খান চৌধুরী হতে চাইছেন। আমি কেন কথাটা বললাম, গনি খান চৌধুরীরা বা কংগ্রেস আমলের নেতা মন্ত্রীদের আমরা দেখেছি যে উনি সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্টার, সর্বভারতীয় প্রেক্ষাপটে সামগ্রিক উন্নতির জন্য যেটা দরকার সেটা না করে উনি উনার কেন্দ্রে কিছু থাকুক আর না থাকুক, হঠাৎ করে একটা কোনো বড় প্রজেক্ট নিয়ে চলে আসলেন, এনে উনি ওইখানকার একটা হিরো হতে চাইলেন। এই যে সস্তায় হিরোইজম হওয়ার চিন্তা ভাবনা, এইটা আমরা আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কালকে স্টেটমেন্টে দেখতে পেলাম। তো সবেমাত্র গভর্নমেন্টটা আসছে, অনেক আশা নিয়ে আমরা পশ্চিমবঙ্গের জনসাধারণ, উত্তরবঙ্গের জনসাধারণ ওয়েট করছি যে আমাদের এতদিনের অবিচার এইবার সুবিচার পাবো। তো আমাদের ঘরে ডাকাতি হলো, আমাদের এইমসটা তুলে নিয়ে চলে গেল। তো নিশীথ প্রামাণিককে আমি বলতে চাই আমাদের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, আপনি এইটা ঘোষণা করার আগে আপনি কি আপনার পার্টির সাথে আলোচনা করেছেন? আপনি কি মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করেছেন?
আপনি কি আমাদের রায়গঞ্জের যে এমএলএ নির্বাচিত হয়েছেন বিজেপি পার্টির, তার সাথে আলোচনা করেছিলেন? আপনি কি রায়গঞ্জবাসীর মনোভাব জানতেন না জানতেন না? তো আমাদের ঘরে ডাকাতি হলো, পুলিশ বা জজের কাজ হচ্ছে যার ঘরে ডাকাতি হলো তার ডাকাতির মাল উদ্ধার করে তাকে ফিরিয়ে আনা। এইটা ভোটের আগে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং অমিত শাহ এরা সবাই মিলে প্রতিশ্রুতি দিয়েছিল, এবং আমাদের এমপি প্রতিশ্রুতি দিয়েছিল যে যদি আমরা ক্ষমতায় আসি তাহলে এইমসটা আমরা আবার রায়গঞ্জকে ফিরিয়ে দেব। আজকে কেন হঠাৎ করে এই উত্তরবঙ্গের এইমস, রায়গঞ্জের এইমসকে উত্তরবঙ্গের এইমস বলে সাথে নিয়ে যাওয়া হচ্ছে, কুচবিহারে নিয়ে যাওয়া হচ্ছে? কুচবিহারে আপনার প্রচুর ক্ষমতা, মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, আপনার প্রচুর ক্ষমতা, আপনি প্রচুর ভাবে হিরো হন, আমাদের কোনো আপত্তি নাই। আপনি 10টা এইমস করেন কুচবিহারে, আমাদের আপত্তি নাই। কিন্তু আপনি সবার আগে রায়গঞ্জের যে ডাকাতি হয় এইমসটা, সেইটা রায়গঞ্জে ফিরিয়ে দিন, নাহলে রায়গঞ্জবাসী আপনার ঔদ্ধত্য স্বীকার করবে না। ঔদ্ধত্য যারা করে তাদের জনগণ এইবারের ভোটে অন্তত শিখিয়ে দিয়েছে যে কিভাবে ছুঁড়ে ফেলতে হয়। আমরা কোনো ঔদ্ধত্য মানি না। আপনি আমাদের সেবায়, আপনি গোটা উত্তরবঙ্গের উন্নয়ন, উত্তরবঙ্গের কোথায় কোথায় কারা কিভাবে মমতার আমলে ডিপ্রাইভ হয়েছে সেটাকে আপনি দেখুন, সেটা ট্রিটমেন্ট করুন। আর আপনি যদি মনে করেন যে আপনি ক্ষমতার দম্ভে আপনি যা খুশি তাই করবেন, আপনি করতে পারেন, আমরা কিন্তু ভুলবো না। রক্তের সমস্যা কি অবহেলা করছেন? অ্যানিমিয়া, ইনফেকশন থেকে শুরু করে ব্লাড ক্যান্সার, সময় মতো সঠিক ডায়াগনোসিস অত্যন্ত জরুরি। অ্যানিমিয়া ও ডেফিসিয়েন্সি প্রোফাইল টেস্ট, ব্লিডিং ও ক্লটিং টেস্ট, অ্যাডভান্সড হেমাটোলজি টেস্ট, ক্যান্সার মার্কার টেস্ট, আধুনিক ডায়াগনস্টিকের মাধ্যমে রক্তের প্রতিটি সমস্যার নির্ভুল শনাক্তকরণ নিশ্চিত করা হয়। জীবনরেখা হাসপাতালে এখন রয়েছে সম্পূর্ণ হেমাটোলজি টেস্ট সুবিধা। আজই পরীক্ষা করুন, সুস্থ থাকুন।